তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনার কোন ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে? প্রথমে আপনি এনপিসিআই ওয়েবসাইটে যাবেন, প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন, কাস্টমারে যাবেন, কাস্টমারকে ভারত আধার সেটিং এনেবল, ঠিক আছে? তো আপনাকে বেসিক্যালি কী করতে হবে, আধার ম্যাপ স্ট্যাটাস, ঠিক আছে? তো এখানে আপনার আধার নাম্বারটা দেবেন, যেমন আমি আমার আধার নাম্বার দিচ্ছি। তো আমার এখানে একটা ওটিপি আসবে আমার ফোন নাম্বারে। ওটিপি দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে যেহেতু আমার কানাড়া ব্যাঙ্কে এনেবল করা আছে, তো আপনি দেখতে পাচ্ছেন আমার ডিবিটি এনেবল করা আছে। তো সাপোজ আপনার এনেবল করা নাই বা আপনার কোনো আলাদা ব্যাংকে করা আছে, সেটা আপনার ব্যাংকটি অফ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন আধার সিডিং ডিসিডিং কনফার্ম রিকোয়েস্ট করবেন। এখানে সেম প্রসেসে নিজের আধার নাম্বার দেবেন, ব্যাংক সিলেক্ট করবেন। ধরেন আমি এসবিআই ব্যাংকে বা সেন্ট্রাল ব্যাংকে যাব, ঠিক আছে? স্টেট ব্যাংকে যাব। তো তারপরে আমি কি করব, সিডিংয়ে ক্লিক করব। স্টেট ব্যাংকে আমি সিলেক্ট করব, মানে স্টেট ব্যাংকে আমার ডিবিটি অ্যাকাউন্টটাকে নিয়ে যাবো। সেক্ষেত্রে কি করব, এখানে আমি স্টেট ব্যাংকে নিজের অ্যাকাউন্ট নাম্বার দেবো, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিব, আর এখানে সিডিং এর অপশনে টাইপ করব মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক। দেন আমি ক্যাপচা ফিল করে কনফার্ম করে দিব। তো সেই ক্ষেত্রে আমার ডিবিটি অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে।